ইকবালপুরের পরিস্থিতি আপনারা দেখলেন, আর অন্যদিকে নোয়াপাড়ায় আক্রান্ত তৃণমূল। অর্জুন সিং এর অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মীদের। ইকবালপুরে শুভেন্দু অধিকারী বেরোতেই গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী যখন পৌঁছলেন, জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল। যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন ইকবালপুরে, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন ভবানীপুরে, সেই মুহূর্তের ছবি। ইকবালপুরে যে মুহূর্তে পৌঁছন মুখ্যমন্ত্রী, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। এর আগেই এলাকায় পৌঁছন শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপরে তরুণকে বলবো সেই সরকার সভাতে একবার इकबालपुर इलाके में এরা কারা, कौन लोग हैं जो आपके जिद के साथ लड़ रहे हैं? कौन लोग हैं आप देख लीजिए। ইকবালপুর রোড এলাকায় একসঙ্গে এসেছেন রাকেশ সিং এবং শুভেন্দু অধিকারী। তাদের দেখে একেবারে জয় বাংলা স্লোগান তোলা হলো, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। জয় বাংলা স্লোগান তোলা হচ্ছে এবং আমরা দেখলাম যে গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর। এবং একেবারে কিন্তু যে ছবি দেখা যাচ্ছে ইকবালপুর রোড এলাকা, ইকবালপুর রোড এলাকায় তারা একসঙ্গে জয় বাংলা স্লোগান। এখানে দাঙ্গা লাগাতে এসছে শুভেন্দু, এখানে পিসপুরি ভোট হচ্ছে, এখানে দাঙ্গা লাগাতে এসছে শুভেন্দু, এখানে এটা আমরা হতে দেবো না। ইকবালপুর রোড এলাকায় আমরা রয়েছি। শুভেন্দু অধিকারী আসার পর দেখা গেল এখানে জয় বাংলা স্লোগান, ভিক্টরি সাইন দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী রাকেশ সিং। তারপরই তারা এই ইকবালপুর রোড এলাকা ছেড়ে এগিয়ে গেলেন, সেই ছবি ধরা পড়ল। ভোট গ্রহণ পর্ব শেষ হতে আর মাত্র কিছুক্ষণ সময় বাকি। এর মধ্যে রাকেশ সিং বিজেপির প্রার্থী, তিনি বেরিয়ে পড়েছেন ইকবালপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। এই ইকবালপুর কিছুক্ষণ আগেও আমরা দেখলাম উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছতেই সেখানে স্লোগান ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তারপরে তরুণকে বলবো, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।